11 নম্বর অঙ্কটা দেখো। 11 নম্বর অঙ্ক কি বলছে, sec a plus tan a divided by cosec a plus cot a সমান সমান cosec a minus cot a divided by sec a minus tan। এইটা সমান সমান এইটা হয়, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড কি আছে? লেফট হ্যান্ড সাইড আমাদের আছে sec a plus tan a divided by cosec a plus cot a। আচ্ছা, আমরা এই sec a plus tan a এইটাকে যদি আমরা সরাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি এখানে আরেকটা sec a minus tan a নেই তাহলে এইটা আর এইটা মিলে আমার sec স্কয়ার minus tan স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে। আবার নিচে যদি আমার একটা cosec a plus cot a থাকে তাহলে ওই দুইটা মিলে একটা সূত্র হয়ে যাচ্ছে। তাহলে আমি তো আর ওগুলা হাঁকাও নিতে পারবো না। আমার হচ্ছে এমন ভাবে নিতে হবে যেন এই মানটা ঠিক থাকে। তাহলে আমরা কি করব? জাস্ট হচ্ছে sec a প্লাস tan a এটা আমার এখানে থাকলো, নিচে হচ্ছে cosec a প্লাস cot a এটাও আমার এখানে থাকলো। আমি কি করব? যা এই sec a প্লাস tan a একটা নিব উপরে, একটা নিব নিচে। তাহলে দেখি আমি হচ্ছে এটা নিয়ে নেই, sec a মাইনাস tan a উপরে নিলাম, আবার এইটাই আমি নিচে নিলাম, sec a মাইনাস tan a। তাহলে এবার দেখো যে এইটা আর এইটা মিলে কিন্তু আমার একটা সূত্র হয়ে যাবে। আবার এইটার আমার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এইটা আর এইটা যদি কেটে দেই তাহলে আমার হচ্ছে এইটাই থাকতেছে শুধু। আবার এইটাকে আউট করার জন্য আমি কি করব? এখানে cosec a প্লাস cot a আছে, একটা cosec a মাইনাস cot a নিব। তাহলে আমাকে অবশ্যই উপর এবং নিচ দুই জায়গায় নিতে হবে। তাহলে আমি নিব cosec a মাইনাস cot a উপরে নিলাম, আবার নিচেও একটা নিব cosec a মাইনাস cot a। এর পরের লাইনে আমরা কি করব? এইটা আর এইটা মিলে আমার সূত্র হয়ে যায়। তাহলে এইটা আর এইটা আমি সূত্র করব, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই দুইটা মিলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়। তাহলে আমি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম। আর বাকি থাকলো কি? এই দুইটা তো হয়ে গেল সূত্র, আর এইটা বাকি থাকলো। তাহলে এইটা আমি লিখলাম এখানে cosec a মাইনাস cot a। আচ্ছা, আমি এই জিনিসগুলো কেন নিয়েছি দেখো। আমাদের প্রমাণ করতে বলছে cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। তাহলে আমার কিন্তু উপরে cosec a মাইনাস cot a চলে আসছে, আর এটা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান সমান 1 হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এটা 1 দিয়ে এটাকে গুণ করলে আমার এটা চলে আসতেছে। নিচেও কিন্তু সেম জিনিসটা আমার আসবে। দেখো নিচে cosec a প্লাস cot a আর এখানে cosec a মাইনাস cot a, এই দুইটা মিলে কিন্তু আমার একটা সূত্র হয়ে যাচ্ছে। কিসের সূত্র? ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমি এইটা আর এইটা এই দুইটা মিলে আমি কি লিখতে পারি? cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। এইটা আমার a, এইটা b, এইটা a, এইটা b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখান থেকে এই দুইটা আমরা সূত্র বানাইলাম, বাকি থাকলো এইটা। কি বাকি থাকলো? sec a মাইনাস tan a। এখন দেখো আমরা সূত্র থেকে জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। তাহলে এইটার পরিবর্তে আমি 1 বসাবো, 1। আর এখানে যা আছে তাই থাকবে, cosec a মাইনাস cot a। আবার cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1। তাহলে এটার পরিবর্তে আমি 1 বসাবো, আর এইটা যা আছে তাই থাকবে, sec a মাইনাস tan a। এখন দেখো 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এটাই হচ্ছে, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হচ্ছে। তাহলে আমি নিচে জাস্ট 1টা উঠাই দিব। তাহলে আমার কি থাকতেছে? cosec a মাইনাস cot a, আর নিচে থাকতেছে sec a মাইনাস tan a। এইটা কিন্তু আবার প্রমাণ করতে বলছে। দেখো এখানে এইটাই প্রমাণ করতে বলছে, আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমি এখন লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান
রাইট হ্যান্ড সাইড প্রুফ। বারো নম্বর অঙ্কটা কি দেওয়া আছে তোমরা একটু দেখে নাও। কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস ওয়ান প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস ওয়ান সমান সমান 2 সেক স্কোয়ার এ। এইটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে করব। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস ওয়ান প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস ওয়ান। এটাকে আমরা প্রথমে লসাগু করে নেব। লসাগু করলে এইটা এবং এইটা দুইটাই লসাগু হবে। আমাদের হচ্ছে কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ান। তাহলে এইটা এবং এইটা বাদ যাবে, থাকবে এইটা, এটার সাথে গুণ হচ্ছে কোসেক এ। তাহলে আমরা এখানে লিখব কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস ওয়ান, আর এই প্লাসটা এখানে দিব। এখন এই কোসেকে প্লাস ওয়ান বাদ যাবে, কোসেকে মাইনাস ওয়ানের সাথে কোসেক এ গুণ থাকবে। তাহলে হচ্ছে আমরা এখানে লিখব কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস ওয়ান। পরের লাইনে আমরা কি করব, আমরা হচ্ছে নিচে যেটা আছে সেটাকে রেখে দিব, এটাকে আমরা পরবর্তীতে সূত্র করে নেব। উপরে এইটা এটার সাথে গুণ করে দিব এবং এইটা এটার সাথে গুণ করে দিব। তাহলে কোসেক এ দিয়ে যদি আমরা কোসেক এ কে গুণ করি তাহলে হবে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে কি হবে, কোসেক এ। এখন এই প্লাস চিহ্ন আমরা দিলাম, এই কোসেক দিয়ে কোসেক কে গুণ করলে কোসেক স্কোয়ার, কোসেক দিয়ে 1 কে গুণ করলে কোসেক এ। আমরা এখানেও গুণটা করে দিব। তাহলে আমাদের এখানে আসতেছে কোসেক স্কোয়ার এ, এই প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের হচ্ছে কোসেক দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে কোসেক এ। আর নিচে এইটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে এ, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আমাদের একটা সূত্র হয়ে যায়। কিসের সূত্র বলো তো তোমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দেওয়ার দরকার নাই। পরের লাইনে আমরা কি করব দেখি, আমাদের কোথাও কাটাকাটি করা যায় কিনা। এখানে কোসেক এ এটা মাইনাস, এখানে কোসেক এ এটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে আমি কেটে দিব। তাহলে আমার উপরে থাকতেছে কোসেক স্কোয়ারে মানে দুইটা কোসেক স্কোয়ারে। তাহলে আমি লিখব 2 কোসেক স্কোয়ার এ। আর নিচে দেখো এই কোসেক স্কোয়ারে সমান সমান আমরা কি লিখতে পারি, 1 প্লাস কট স্কোয়ারে লিখতে পারি, 1 প্লাস কট স্কোয়ারে। তাহলে আমি কোসেক স্কোয়ারের পরিবর্তে 1 প্লাস কট স্কোয়ার এ লিখব এবং এই মাইনাস চিহ্নটা এখানে থাকবে, -1, পরেরটা যা আছে তাই লিখে দেব। এখন দেখো আমার এইটা এবং এইটা কাটা যায়, তাহলে উপরে থাকতেছে 2 কোসেক স্কোয়ারে আর নিচে থাকতেছে কট স্কোয়ারে। তাহলে আমরা এখন কি করব, যে 2 কোসেক স্কোয়ারে আছে এইটাকে আমরা একটু ভাঙাবো, 2টাকে রাখলাম, কোসেক স্কোয়ারে একে আমরা কি লিখতে পারি, 1 বাই সাইন লিখতে পারি না, 1 বাই সাইন স্কোয়ার এ। কোসেক স্কোয়ারকে আমরা যদি 1 বাই সাইন স্কোয়ার এ লিখি, তাহলে নিচে আমাদের যে কট স্কোয়ারে আছে এই কট স্কোয়ারে একে আমরা কি লিখতে পারি, কট স্কোয়ারে একে আমরা কস বাই সাইন লিখতে পারি। তাহলে আমরা লিখব কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এখন এর পরের লাইনে আমরা কি করব, এর পরের লাইনে আমরা হচ্ছে এই 2টা যেহেতু এটার সাথে গুণ আকারে আছে, 2টাকে আমরা উপরে দিয়ে পাঠাই দেব। তাহলে আমাদের হচ্ছে উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে সাইন স্কোয়ার এ, আর এখানে থাকতেছে কস স্কোয়ার এ, নিচে থাকতেছে সাইন স্কোয়ার এ। পরের লাইনে আমরা জাস্ট এইটাকে, এই যে ভগ্নাংশ দুইটা আছে, ভগ্নাংশ দুইটা ভাগ আকারে আছে, এটাকে গুণ করে দেব। আমি একটু এখানে করি, তাহলে আমার পরের লাইনে কি থাকতেছে, 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, আর নিচের ভগ্নাংশটাকে আমি এটার সাথে গুণ করে দেব। গুণ করে দিলে আমার সাইন স্কোয়ার এটা উপরে যাচ্ছে আর কস স্কোয়ার এটা নিচে আসতেছে। এখন দেখো আমরাও
এই সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ারে কেটে দিতে পারি। তাহলে আমার কি থাকতেছে, উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে cos স্কোয়ার এ। এখন আমরা কি করব, 2টাকে একটু সামনে নিতে পারি কিনা দেখো তো। এখানে যদি 2 নেই তাহলে আমার এখানে থাকতেছে 1, নিচে থাকতেছে cos স্কোয়ার এ। এখন এটা কেন নিলাম আমি, 1/cos স্কোয়ার এ সমান সমান sec স্কোয়ার এ বানাবো, সামনে আমার 2 আছে, আমার অ্যান্সার মিলে যাবে। সমান সমান 2 কে রাখলাম, 1/cos স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখব sec স্কোয়ার এ। আর এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখন লিখব, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ। 13 নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বর অঙ্কটা আছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ সমান সমান 2 sec স্কোয়ার এ। তাহলে এইটা সমান সমান 2 sec স্কোয়ার এ হবে, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড কি আছে, 1/1 প্লাস সাইন এ প্লাস এখানে আছে 1/1 মাইনাস সাইন এ। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে লসাগু করে দিব। লসাগু করলে কি হয়, এটা দুইটাই লসাগু হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। তাহলে আমার 1 প্লাস সাইন এ বাদ, তাহলে থাকতেছে 1 মাইনাস সাইন এ। 1 মাইনাস সাইন এ থাকতেছে, এই প্লাস চিহ্ন আমি এখানে দিলাম, এই মাইনাস মাইনাসটা বাদ, 1 মাইনাস সাইন এ বাদ, তাহলে থাকতেছে 1 প্লাস সাইন এ। তাহলে এখানে থাকবে 1 প্লাস সাইন এ। পরের লাইনে আমার কি আছে, এখানে সাইন সাইন কাটা, এই সাইনটা হচ্ছে মাইনাস, এই সাইনটা হচ্ছে প্লাস, তাহলে এটা কেটে দিলাম। তাহলে উপরে থাকতেছে 1 আর 1 মিলে আমার কি হচ্ছে, 2 হচ্ছে। আর নিচে দেখো, এই 1টাকে এ ধরো, সাইনটাকে বি ধরো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এটা এ, তাহলে আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে আমার সাইন স্কোয়ার এ। এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এইটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে কিন্তু আমরা কট স্কোয়ার এ লিখতে পারবো। কারণ আমাদের ওই যে একটা সূত্র মনে আছে না, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1। তাহলে এইটাকে যদি জাস্ট সাইনটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে, এখানে থাকতেছে কস স্কোয়ার সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় কস স্কোয়ার লিখবো, আর উপরে 2 এ থাকবে। তাহলে আমরা উপরে 2 রাখলাম, আর এইটার জায়গায় cos স্কোয়ার এ লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এই 2টাকে আমরা জাস্ট এইদিকে নিয়ে আসবো, 2টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে আমি 2টাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে দেখো তো নিচে থাকতেছে আমার cos স্কোয়ার এ, আর উপরে কি থাকতেছে, উপরে 2 ছিল, ওইটাকে এখানে নিয়ে আসছি, উপরে থাকতেছে আমার 1। এখন দেখো এই 2 দিয়ে যদি এটাকে গুণ করো, তাহলে কিন্তু এটাই হয়ে যাচ্ছে, 2টা উপরে চলে যাচ্ছে। এটা আমি কেন করলাম, দেখো পরের লাইনে তোমরা বুঝতে পারবা। 2 এখানে 2 থাকলো, আর 1/cos স্কোয়ার সমান সমান কি স্কোয়ার, sec স্কোয়ার। 1/cos স্কোয়ার সমান সমান sec স্কোয়ার। তাহলে আমরা এখানে 1/cos স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, sec স্কোয়ার লিখতে পারি, sec স্কোয়ার এ লিখলাম। তাহলে এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে। আমি এখন লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ। 14 নম্বর অঙ্কটা কিন্তু মোটামুটি 13 নম্বর অঙ্কের মতো একই নিয়মে। তো আমরা একটু করে ফেলি। আমাদেরকে কি বলছে, 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1 সমান সমান 2 tan স্কয়ারে, এটা সমান সমান 2 tan স্কয়ারে প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে করব। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড 1/cosec a minus 1 মাইনাস এখানে কি আছে 1/cosec a plus 1। যথারীতি আমরা প্রথমে কি করব, লসাগু করব। লসাগু এইটাও হবে, এটাও হবে। তাহলে আমি এখানে cosec a minus 1 ইন্টু cosec a plus 1 আমি লসাগু নিয়ে নিলাম। এখন আমার এই cosec a minus 1 cosec a minus 1 বাদ থাকবে cosec a plus 1। তাহলে আমি এখানে লিখব cosec a plus 1, এই মাইনাস চিহ্ন আমি এখানে দিয়ে দিলাম। এইটা আর এইটা বাদ থাকবে শুধু এইটা। তাহলে cosec a
কোসেক এ। এখন এখানে আছে মাইনাস, এই মাইনাস থাকার কারণে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে কি হবে, এটা 1 হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো পরের লাইনে আমরা কি করব, এখানে কোসেক এটা হচ্ছে প্লাস, আর এই কোসেক এটা হচ্ছে মাইনাস, তাহলে এইটা আর এইটা আমি কেটে দিব। তাহলে আমার থাকতেছে কি, এখানে 1 থাকতেছে, এখানে +1 থাকতেছে, +1 মিলে কি হচ্ছে, 2 হচ্ছে। তাহলে আমার উপরে হচ্ছে 2, আর নিচে কি হচ্ছে দেখো তো, এইটাকে এ ধরো, এটাকে বি ধরো, আবার ওই একই a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তাই এ আমি এইটাকে ধরছি, তাহলে আমি লিখবো কোসেক এ, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার দিলেও 1 হয়, এজন্য আমরা এটার উপর স্কোয়ার দিলাম না। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। পরের লাইনে আমরা কি লিখবো, পরের লাইনে 2টাকে উপরে আমরা রেখে দিলাম, 2টাকে রেখে দিলাম। আর কোসেক সমান সমান কি লেখা যায়, কোসেক সমান সমান 1 প্লাস কট স্কোয়ার এ লেখা যায়। তাহলে এই কোসেকের পরিবর্তে আমরা কি লিখবো, 1 প্লাস কট স্কোয়ার এ, আর এই -1 এদিকে থাকলো। এখন দেখো এই +1 এবং -1 আমরা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের কি থাকবে, উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে কট স্কোয়ার এ। এখন কি করব, এই 2টাকে জাস্ট সামনে নিয়ে আসো। 2টাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে এখানে নিচে থাকতেছে কট স্কোয়ার এ, আর উপরে কি থাকতেছে বলো তো, 13 নম্বর অঙ্কের মতো উপরে থাকতেছে 1। আচ্ছা, এখন আমরা 2 কে এখানে রাখলাম, 1 ডিভাইডেড বাই কট স্কোয়ার এ সমান সমান tan স্কোয়ার এ হয় কিনা দেখো তো। আমরা সূত্রটা জানি, 1 বাই কট সমান সমান tan, 1 বাই কট সমান সমান tan। তাহলে 1 বাই কট স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখব, tan স্কোয়ার এ। এই দেখো আমাদেরকে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, 2 tan স্কোয়ার এ। অতএব আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ।